আলোকিত সকাল, সত্য প্রকাশে আলোকিত সমাজ। আমাদের যে মেইন রিপোর্টার হিসেবে আজকে আসছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের পক্ষ থেকে। আসলে ওনার যে কর্মটা সেটা আমি অনেক সুন্দরভাবে নিয়েছি, পছন্দ করেছি আর কি। যেহেতু স্কুল কলেজে উনি কাজ করেন। উনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার কিছু পিছনের কথা। আমাদের এই নারায়ণপুর শরাফতুল্লাহ উচ্চ বিদ্যালয়, আমার পাশে আছে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়, আমাদের সামনে আছে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনটা প্রতিষ্ঠানেরই প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হামিদ এমএসসি সাহেব। এই প্রতিষ্ঠানটি নারায়ণপুর শরাফতুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানটি 1941 সালে প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি 2012 সালের 21শে জুন। 2025 সালে এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল 77%। আমাদের এ প্লাস পেয়েছে 10 জন। 2026 সালকে সামনে রেখে এসএসসি পরীক্ষায় আমরা অনেকগুলো প্রস্তুতি আমি নিয়েছি। তার মধ্যে আমরা একটা প্রস্তুতি হয়েছে আমাদের শ্রেণী কার্যক্রমের বাইরেও আমরা কিছু এডিশনাল ক্লাস আমরা নিয়েছি। এটা আমাদের শিক্ষকদের সাথে আমরা সেভাবে বোঝাতে পেরেছি যে আসলে শ্রেণীর শিক্ষার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে যত আমরা শিক্ষার্থীদের কাছে রাখবো, আমাদের সংস্পর্শে রাখবো, তত শিক্ষার্থীরা ভালো করবে। এই লক্ষ্যে আমরা অতিরিক্ত ক্লাস গত 2-3 মাস যাবতীয় আমরা অতিরিক্ত ক্লাস করছি, যাতে আরও সচেতন হয়। আমরা যাতে 26 সালে এসএসসি পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে পারি, সেই লক্ষ্যে আমরা একটা মত বিনিময় সভার আয়োজন করেছি। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি। হ্যাঁ, আমি ভালো অনেকেই দেখা যাচ্ছে যে ভালো ফলাফল নিয়ে কিন্তু পরে ভালো নাগরিক বা ভালো মানুষ হয় না, যদিও রেয়ার। আমি মনে করি যে ভালো মানুষ হওয়াটা জরুরি আমাদের। এটা এদিক থেকে আমরা মনে করি আমরা অনেক দূরে গিয়েছি। আমরা সময়ের সাথে তাল মিলিয়ে আমরা এগোচ্ছি। যখন যেভাবে বলা হচ্ছে আমাদের বিভাগীয় বা রাষ্ট্রীয়, সেভাবে আমরা তাল মিলিয়ে যাচ্ছি। মোবাইল ডিভাইসটা আসলে প্রয়োজনীয়, এটা আমরা অনেক ক্ষেত্রে মনে করি। তবে স্কুল লাইফে যারা শিক্ষার্থী আছে, বিশেষ করে আমাদের 10ম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক লেভেল পর্যন্ত, আমি মনে করি এটা আসলে সুফলের চেয়ে কুফল দিয়ে বেশি বয়ে আনছে আর কি। আমি মনে করছি যে আসলে অন্তত মাধ্যমিক লেভেল পর্যন্ত এই মোবাইলটা তাদের ইউজ করা সঠিক হবে না, বিধায় আমি আমার স্কুলের শিক্ষার্থীদেরকে এটা মোটামুটি ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছি। কথা আমরা মাদক এবং বাল্য বিবাহ, এটা মোবাইল হচ্ছে আরও ভয়াবহ ব্যাধি আমাদের এই সমাজে। তবে আমরা এ বিষয়ে আমি অ্যাসেম্বলি হয় দৈনিক, সেখানে মাদক বিরুদ্ধে কথা বলি, বাল্য বিবাহ বিরুদ্ধে কথা বলি। আমরা মাদক নির্মূল কমিটি করেছি, আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি, প্রতিদিনই কথাবার্তা বলা হয়। এটাও মারাত্মক ক্ষতিকারক, এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই। যদি কোনো নিউজ পাই, সেটা না, নিউজ পেতে ব্যবস্থা নেই, পাশাপাশি যাতে এদিক থেকে গার্জিয়ানরা, আমাদের বাচ্চারা যাতে এদিকে আমরা প্রতিদিনই অ্যাসেম্বলিতে কথা বলি, পাশাপাশি শ্রেণীকক্ষ, মেয়েদের ক্লাসরুমে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। দিক থেকে যেন তোমরা না করো, বাল্য বিবাহটা যেন তোমাদের না হয়। অনেক অনেক ধন্যবাদ।